আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকেও আমি আনোয়ারুল আজিমের মৃত্যুর ব্যাপারে কিছু কথা বলবো। শিলাস্তি রহমান সংযোগ থাকার কারণে এই হত্যাকাণ্ডটা করার সুযোগ আরও বেশি হয়েছে। তাই আমি শিলাস্তি রহমানের জবানবন্দি প্রকাশ করতেছি। বিভিন্ন খবর থেকে ইউটিউব থেকে শিলাস্তি রহমান যে জবানবন্দি কোর্টে দিল, দেখলাম যে সে কিছুই জানে না। শিলাস্তি রহমান যদি আনারের মৃত্যু সম্বন্ধে কিছু না জানে, 2-2.5 মাস 3 মাস আগের থেকে একটা বাসা বাড়িতে কয়েকজন পুরুষের সাথে থাকা, পরিকল্পনা করা, তাকে মারা, তাকে নিয়ে আসা, এই যে ব্যাপারগুলা এই মহিলা যদি নাই জানতো, তাইলে ওই ফ্ল্যাটে কেন ছিল, কেন ওই আমেরিকার শাহিনের সাথে যোগাযোগ কইরা তারপরে ওই ফ্ল্যাটে ছিল, ভারতের ওই ফ্ল্যাটে থাকার কি প্রয়োজন ছিল? শিলাস্তি রহমানকে ভালো করে ধরা হোক। শিলাস্তি রহমানকে ধরলে শিলাস্তি রহমান পূর্ব পরিকল্পনাভাবে কিভাবে করা হয়েছে, কিভাবে ছক আঁকা হয়েছে, এই শিলাস্তির কাছ থেকে সব কিছু জানা যাবে। আমার যতটুকু ধারণা, খবর শুনে, ইউটিউব দেখে, বিভিন্ন প্রচার প্রসারণা দেখে, আইনের ব্যবস্থার লোকদের কথা শুনে যা মনে হইল, তাতে মনে হইল শিলাস্তি রহমান একটা বিরাট পরিকল্পনার অধিকারী। কারণ মাছের মধ্যে যেরকম বড়শি থাকে, তার মধ্যে টোপ ফেলাবার জন্য খাবার দেয়, আর শিলাস্তি রহমান আনারের মৃত্যুরের বড়শির টোপের একটা খাবার ছিল। কারণ একটা মহিলা কিভাবে কয়েকজন পুরুষের সাথে ওই ঘরে থাকে, তার তো লজ্জা হওয়া উচিত যে বিন পুরুষের সাথে আমি এইভাবে মেলামেশা করি, থাকি। তারপরে আবার ঢাকার বাসার ফ্ল্যাটেও শাহিনের সাথে থাকে, মদের কারখানাতে এসে আড্ডা মারে। মদের কারখানাতে যারা ছিল দেখলাম, সেই ইউটিউবের একটা প্রচারণায় দেখলাম যে মদের কারখানার জন্য যে বাড়িটা করা হয়েছে, সেখানেও শিলাস্তি রহমান আড্ডা মারত শাহিনের সাথে, বিভিন্ন লোকদের সাথে। তো এই মহিলাটা আনোয়ারুল আনারের মৃত্যুর কারণ অবশ্যই জানে। সে পরিকল্পিতভাবেই ছক আঁকার পরেই এই লোকটাকে মারা হয়েছে। এইভাবে যদি বড় বড় জ্ঞানী গুণী লোকদেরকে মেরে ফেলে, তাহলে তো দুনিয়াতে মানুষ বাঁচার কথা না। একের পর এক দুর্ঘটনা চলেই যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না। কেন যে সুস্থভাবে কোনো তদন্ত করে দ্রুত বিচার হয় না? এমন বিচার হওয়া উচিত এদেরকে, যেভাবে আনারকে মেরে তারপরে তার গায়ের চামড়া ছুলে নিছে। আমার একান্ত মতে শিলাস্তি রহমান সহ, শাহিন সহ যতগুলা লোক আছে, ভিক্টোরিয়া পার্কের মাঝখানে দাঁড়ায়া, ভিক্টোরিয়া পার্কের মাঝখানে ওদেরকে দাঁড় করাইয়া জনগণের মাঝখানে ছাইরা দিয়ে ওইভাবে চামড়া ছুইলা কাইটা লবণ লাগাইয়া তারপরে ওদেরকে বিচার করা উচিত। এরকম বেদম শাস্তি যদি তাদেরকে দেওয়া হয়, ওদের শাস্তি দেখে হয়তো পৃথিবীতে অথবা বাংলাদেশে এরকম অপকর্ম করার সাহস আর পাবে না। এই বোকা মানুষ, তোমরা মানুষকে মারো কেন? তোমরা মানুষকে না মাইরা তোমরা এই লোকটাকে ধরে আইনের হাতে উঠাই দিতা, আইনের কাছে বলতা তার অপরাধের কথা, আইন তার বিচার করত, আদালত তার বিচার করত। এইভাবে মারার কোনো দরকার ছিল না। একের পর এক মানুষগুলাকে মেরে গুম করে ফেলতেছ। কয়েকদিন আগে 7 জন নেতাকে সেই নারায়ণগঞ্জের গঙ্গায় পাওয়া গেল। একের পর এক নারায়ণগঞ্জের বুড়িগঙ্গায় নাকি শীতলক্ষা নদীতে সেই লাশগুলা, এমপিদের নেতাদের লাশগুলা পাওয়া গেল। এই যে নেতাদের লাশগুলা পাওয়া গেল, এইভাবে হঠাৎ করে মেরে ফেলল। এই মারার বিচার যদি ওই সময় হইতো, ওই 7 জন লোক মারার বিচার যদি ওই সময় হইতো, তাহলে হয়তো বা আজকে আনারের মৃত্যু এইভাবে হইতো না।
আজকে আনারকে মারছে, কালকে যে বড় বড় নেতাদের উপরে হাত উঠাবে না, কি করে বুঝি আমরা? আমার তো মনে হয় যে ওরা পরিকল্পিতভাবে মানে বড় বড় যে সমস্ত জ্ঞানী গুণী লোকজন আছে এদেরকে বিরাটভাবে মারার জন্য একটা শখ আঁকছে। শাহিন মনে হয় আমেরিকাতে বৈশা বাংলাদেশের যত বড় বড় নেতা ফেতা আছে এগুলাকে মারার জন্য বড় ধরনের শখ আঁকছে। আজকে এই লোকটাকে মারছে, ও বাংলাদেশে যে আবার অঘটন ঘটাবে না তারই বা বিশ্বাস কি? অবশ্যই ঘটাবে। তাই আমেরিকা হোক, তারপরে হচ্ছে গিয়া ইন্ডিয়া হোক, আরও একটা দেশে শুনলাম যে যা লুকাইছে আরেকজন ক্যাডার আনারের, ওই লোকটাকেও ধরে আনা হোক, ইন্টারপোলের মাধ্যমে হোক, যেভাবেই হোক, গোয়েন্দা সংস্থানের মাধ্যমে হোক, ধরে এনে দর্শকের সামনে কঠিনভাবে বিচার করা উচিত। দর্শক, আপনারা এরকম ভুল করেন না, কারো মায়ের কোল খালি করেন না, কারো ছেলে মেয়েকে বাবা হারা করেন না, কারো স্ত্রীকে বিধবা করেন না। বিচারের ভারগুলা আল্লাহর উপর ছেড়ে দেবেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা সবুর করো, অবশ্যই তোমাদের বিচার আমি করব। তাই আপনারা সবুর করেন। এই জন্য সবুর করা হচ্ছে ফরজ। সবুর করলে আল্লাহ পাক রাব্বুল আলামিনও পছন্দ করেন, সবুরকারীকে আল্লাহ অবশ্যই পছন্দ করেন। হ্যাঁ, আর সবুর করার মধ্যে অনেক ফল পাওয়া যায়। তো আমাদের তো ধৈর্য নাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই যে আমরা তাড়াতাড়ি করে বিচার করে ফেলবো। বিচার করতে যায় নিজেরাই ফাঁসির কাষ্টে ঝুলে যায়, অপরাধীর কাষ্টে ঝুলে যায়। তাই আমি বলবো শিলাস্তি রহমানের মতো মেয়েদের কঠিন বিচার হওয়া উচিত। ওর কঠিন বিচার হলে ওর মতো মেয়ের আর কোনো পুরুষের সাথে এইভাবে মিলেমিশে কোনো কাজ করবে না। বন্ধুরা, আমার এই কথাগুলো পরামর্শগুলো যদি ভালো লাগে আপনাদের সন্তানদেরকে অবশ্যই জানাবেন, আর সন্তানদেরকে সাবধানে রাখবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।